রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। প্রত্যেকদিন সকাল হলে জানো ভাবি যে আজকে ভিডিও করব না, 2-3টা ভিডিও আমার এমনি পেন্ডিং পড়েই থাকে, ওই যে এডিট করার সময় পাই না। কিন্তু সকাল হলে আর মন চায় না, ওই স্টার্ট করেই দিই যেই অবধি টানতে পারি আর কি। আর যেদিন যে স্পেশাল হবে সেদিনই যে ভিডিও করতে হবে সেমনটা না, প্রতিদিনই। এখন দেখো ডেইলি ব্লগ মানে প্রতিদিন যা যা হয়, যা যা কাজ করো তুমি সেগুলি আর কি হয় ডেইলি ব্লগে। আর এক্সট্রাভাবে কিছু এফর্ট দিতে লাগে না, যেহেতু আমার ডেইলি ব্লগ, ডেইলি কী কাজ করি, নিত্য জীবনযাপন যেটা বলে আর কি সেইগুলি। তো এই যে সকালবেলা উঠে গেছি, আর আজকে একটু দেরিতে উঠছিলাম। তো উঠে দেখি আমার শাশুড়ি মা থালা বাসন সকালের যেই আশিপাশি কাজটা আছে উনি করে রাখছে। তো আমি কালকেই তো উনানটা লেপে রাখছিলাম, আর সকালবেলা দেখো কি পরিষ্কার হয়ে গেছে, তাই না বলো? মানে একদম ধপধপে সাদা হয়ে রয়েছে। তো দেখতে কিন্তু ভালোই লাগতেছে, কিন্তু একটু পরে যে রান্না করব সেই যেমনটা সেমনই হয়ে যাবে। তো যাই হোক, এখানে যেই থালা বাসনগুলি ধুয়ে রাখছে মা, ওগুলি ওখানে রাখা আছে, ওগুলো আমি পরে জায়গা মতো রাখা দিব। তো তার আগে আমার মেয়েকে উঠাইতে আসছি, কারণ ওর আজকে স্কুল আছে। তো ওর প্রতিদিনের কাজ এটাই যে মানে ঘুমের থেকে উঠানো ওরে বহুত বড় একটা কাজ মনে হয় আমার দিনের, একটা যুদ্ধর সমান মনে হয়। একটা বাচ্চা যখন উঠতে চায় না, ওরে জোর জবরদস্তি করে উঠাইতে হয়। তো যাই হোক, ওকে একবার ডাক দিয়ে আসলাম, লাগাচাড়া দিয়ে আসলাম, ও উঠবে নিজের থেকেই। আর এখানে কালকে উনানটা মানে ছাইগুলি বের করি নাই, তো এখন ছাইগুলি উঠাই নেবো। আর উনানটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছে, তাই না বলো? একদম ধপধপে সাদা। আর আমাদের বাড়িতে যেই হঠাৎ আসে তার চোখ দুইটা আগেই উনানের দিকে যায়। আর উনাদের প্রথম কথাটা হয় যে তোমার কি উনানটা সিমেন্টের? আমি সিমেন্টের উনান কোনোদিন দেখি নাই। তো গতবার একটা বাড়িতে গিয়ে দেখছিলাম প্রথম, তো সিমেন্টের উনান আমার কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর সিমেন্টের উনানে কি হয় বলো তো? হ্যাঁ, ওটা ভাঙে না, মানে ভাঙে না বলতে ভাঙে, কিন্তু সেমন মানে মাটিরটা যেমন একটু বেশি খোঁচা লাগলে ভাঙা যায়, সিমেন্টেরটা আর কি খোঁচা লাগলেও ভাঙে না। কিন্তু ওটা প্রতিদিন লেপা যায় না, আর উনান টুনান না লেপলে না প্রতিদিন ভালো লাগে না, দেখতেও কেমন জানি বেশ একটা লাগে। তো আমার থেকে মাটির উনানগুলি বেশ সুন্দর লাগে লেপার পর। তো যাই হোক, এখানে আমার মেয়ে উঠছে এখন সকালবেলা, সব বাচ্চা কাচ্চা মায়ের কাছে একটু আদর চায়। তো ওর কোলে বসা দেখে আমার ছেলেও দেখো উঠে গেছে, একটা টান আলাদা, তাই না বলো? ওর দিদি ওর জন্য জুতা নিয়ে আসে, আর আমার ছেলে জুতা একদমই পরতে চায় না। জুতা মানে মৌজা পরাই দিলেও আর জুতা পরবে না। আর এই শীত পড়লে কিন্তু বাচ্চা কাচ্চাদের নিয়ে আর একটু বেশি ভয় থাকে, কারণ ওরা বারবার হিসু করে দেয় প্যান্টে, তারপরে প্যান্টের সাথে একদম মৌজাগুলো ভিজে যায়। কয় জোড়া যে মৌজা আর প্যান্ট ওদের পাল্টানো হয় দিনে, আর সোয়েটার, সেটা বলার মতো না। আর রোদ্র উঠলে কিন্তু ধুইতে কষ্ট লাগে না, আর রোদ্র না উঠলে কিন্তু ধুইতে একটু বেশি কষ্ট লাগে। তো এখানে আমাকে সাহায্য করতেছে আমার ছেলে, আজকে পটল কাটতেছে। ও আমার সাথে সাথে একটু শয়তানি করতেছে, বৈশা তোমাদেরকে টাটা দিচ্ছে, হ্যালো করতেছে, এটা ওইটা বলতেছে। তো এখন সকালবেলা একটু কুয়াশার মতো ছিল, কিন্তু এখন দেখো কি সুন্দর রোদ্র উঠে গেছে। তো ওর বাবা এখন যাবে মাঠে, তো সেই সময় ও বল নিয়ে গেছে ওর বাবার কাছে। তো এখন দুইজনে একটু খেলতেছে। তো এই সময়টা না একদমই কম পায় আমার ছেলে মেয়ে দুইজনাই, কারণ ও সবসময় মাঠে ঘাটে থাকে, ওই সন্ধ্যাটুকু আর কি বাড়িতে থাকে। আর সন্ধ্যাবেলা তোর বাচ্চা কাচ্চারা তেমন খেলে না, ওই দিনের বেলা যেইটুকুনি ফাঁক পায় সেইটুকুনি খেলার চেষ্টা করে বাচ্চাদের সাথে। আর বাচ্চারাও চেষ্টা করে বাবার সাথে একটু খেলা করার, থাকতে আর কি। সারাদিন তো আমার সাথে থাকে, সারাদিন আমার সাথে খেলে। আর আমারও এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমি ওদের সাথে থাকতে থাকতে একদম বাচ্চাদের মতো হয়ে যাই, যখন তখন ওদের সাথে খেলা শুরু করে দেই। আমার সেই মানে বাচ্চা খেলার অভ্যাসটা এখনও যায় নাই বলতে পারো। ওদের সাথে খেলতে খেলতে আমিও নিজেও বাচ্চা হয়ে যাই। তো যাই হোক, এখানে এখন উনান পাড়ে নেওয়ার যেই খড়িগুলি ওগুলি নিয়ে রাখবো। আর তারপরে আমার ছেলে মেয়ে দুজনকে চান করায় দিলাম। তো এখন শীতের বেলা তো একটু তাড়াতাড়ি চান করায় দিই, ওই 11টা সাড়ে 11টার মধ্যে চান করায় দিই। আর আজকে আমার মেয়েকে আগে চান করাইতে গেছি, তার সাথে সাথে আমার ছেলেও চলে গেছে। তো দুইজনকে একসাথে চান করায় দিলাম। আর এদিকে আমার কিন্তু ভালো হলো, দুজনকে চান করলে একদিকে ভালো হয়, আবার একদিকে কষ্ট হয়ে যায়। কারণ এখন শীতের দিন তো একটু গায়ে হাত পায়ে তেল দিতে হয়, একটু ক্রিম ট্রিম মাখায় দিতে হয়, মাথায় মুথায় তেল দিতে হয়। তো দুজনকে একসাথে চান করাইলে আর কি একটু সমস্যা হয়ে যায়, দুজনকেই তাড়াতাড়ি করে তেল মাখায় জামা প্যান্ট পরাইতে হয়। তো এইখানে ফটাফট করে দুজনকে তেল মাখায় জামা প্যান্ট পরাই দিয়েছি। এখন আমার একটা নিশ্চিন্ত কাজ হয়ে গেল আর কি। এখন ওদেরকে খাবারটা দিয়ে খাওয়াই দিব, মেয়েকে তো খাবার দিয়ে খাওয়াই দেবো, কিন্তু ছেলেকে তো আমার বসে খাওয়াইতে হবে। তো তারপরে ওদেরকে খাওয়াই দাওয়ায় আমার ছেলেকে মানে খেলতে দিয়ে আসলাম আমার মেয়ের সাথে, আর ও খেলতেছে। তো সেই ফাঁকে আমার রান্নাঘরটা লেপা নিলাম। আর রান্নাঘরটা অনেক দিন হইলো, প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেছে যে লেপা হয় না। আর মাটির ঘর যত লেপা ততই কিন্তু সুন্দর লাগে। আর কয়দিন ধরে এখন শীতকাল তো ওই শ্যাওলা পড়ে যায়, আর 2-3 দিন গেলেই সেই শ্যাওলাটাই পড়ে যায়, আবার লেপলে কোনো ফায়দা হয় না। কিন্তু ওই লেপার পর দেখতে কিন্তু সেই সুন্দর লাগে। তো এখানে আমি লেপতাছি ঠিকই, কিন্তু আমার চোখ মন দুইটাই আমার ছেলের দিকে রয়েছে। ও বারবার রাস্তায় চলে যায়, কুকুরের সাথে খেলা করে। মানে আমি একটা কাজে নিশ্চিন্তে নিরাল
বেলায় করব, যে কাজটা আমার আধা ঘন্টা হয়ে যায় সেই কাজটা আমার ছেলেকে নিয়ে 1 ঘন্টা মানে টানতে হয়। তো যাই হোক, ওকে নিয়ে একটু শয়তানি বাদর আমি করলাম, তারপর ওকে খাওয়াটা ঘুম পাড়ায় দিলাম। এখন ও ঘুমাচ্ছে, এখন ও ঘুমের অবধি আমি যে কটা কাজ করতে পারি। আর ঘরে আমাদের সৈন্যগণ্য কিন্তু অনেক, ওদেরকে আমি বুঝাই আসলাম যে তোরা কোনো কথা বলবি না, চুপচাপ করে টিভি দেখবি। তো ওরা সেই মতো চুপচাপ করে টিভি দেখতেছিল। আর এগুলি সব আমাদেরই আত্মীয় স্বজন বলতে পারো, পাড়া প্রতিবেশীরাও কিন্তু আত্মীয় স্বজনের মতোই হয়ে যায় বলো। আর তাদের বাচ্চা কাচ্চাও কিন্তু নিজের বাচ্চার মতোই হয়ে যায়। তো ওরা এখন কার্টুন দেখবে, তো নিশ্চিন্তে আমি গিয়ে কিছুক্ষণ কাজ করব। নিশ্চিন্তে বলতে ওই ধরো 1 ঘন্টা কি আধা ঘন্টা 1 ঘন্টায় যেই অবধি কাজ করতে পারি আর কি। আর এখানে সবাই চলে গেছে আবারও মাঠে, এখন প্রায় কিন্তু দুপুর 2টা 2:30টার মতো বাজে। তো এখন সবাই খাওয়া দাওয়া করে মাঠে চলে গেল। মা সকালের দিকে মাঠে তো যায় না, তো উনি চান করে একবারে দুপুরবেলা চলে গেল, আসবে সেই সন্ধ্যার দিকে। তো এখন একদম নিশ্চিন্তভাবে ঘরটা আমি লেপে নিব। এই বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু কোনো কাজই একভাবে করা হয় না। এই যে একটা কাজ আমি করতে নিলাম, এই কাজটাতে যে আমি কয়বার উঠছি, কয়বার আমার যে ওঠা পড়ছে এই কাজটা, সেটার বলার মতো না। একবার উঠলাম ওকে খাওয়ানো, ঘুম পাড়ানোর জন্য, তারপর আবার নিজে খাইলাম। আর আমি ঘরটা উঠা পারি না, আমার ছেলেটা উঠে গেছে আবার। মানে মোট কথা মানে ও আধা ঘন্টাও ঘুমাইলো না, জানি না কেন ও উঠে গেল, ঠান্ডা লাগতেছিল না কিসের জন্য। ওর ঘুম এমনি তো আগাগোড়া কম, ও যখন থেকে হয়েছে তখন থেকেই কম। আর এইভাবে ওরে মানে একটু ঘুম পাড়ায়, একটু খেলতে দিই, কাজের ফাঁকে ফাঁকে আমি কাজগুলি করি। তারপর এখন থেকে তো আবার ভিডিও করা স্টার্ট করেছি। তো এখন ওই মিলায় চলে আর কি দিন আমার ওই যায় একভাবে আর কি। আগে ছিল বাচ্চা কাচ্চা ঘরের কাজ, এখন বাচ্চা কাচ্চা ঘরের কাজ, ভিডিও করা, মানে 3টা একসাথে ঠিক ম্যানেজ হয়ে যায়। আগে তো কাজ কইরা ও বা দুইজনকে সামলায়া মানে টিভি দেখারও সময় পাইতাম না, আর এখন দুইজনকে সামলায়ও ঘরের কাজ কইরাও, তারপরে এখন আবার ডেইলি ব্লগিং শুটিং যেটা বলা হয় আর কি, সেটাও করতে পারি। তো 3জনকে তো ভালোবাসি, কাজ, আমার বাচ্চা কাচ্চা আর আমার এই মোবাইলের কাজটাকে, তো 3টা কাজই সামলানো যায়। ভালোবাসলে কি না করা যায় বলো, ভালোবাসার টানে সবই করা যায়। তো যাই হোক, এখানে বিকালবেলা এখন বিকালের কাজগুলি শুরু করে দিব। আর আমার তো সারাদিন ভাই এই কাজ ওই কাজ করতেই চলে যায়। গরমের দিনে তাও একটু দুপুরবেলা বিশ্রাম করা যায়। তো আর গরমের দিনে বাচ্চা কাচ্চা মনে একটু বেশি ঘুমায় ফ্যান ট্যান চালাই দিলে। আর এখন তো সেই সময়টুকু নাই, যেই সময় দুপুরবেলা ঘুমাবো সেই সময় আবার বিকালের কাজ শুরু করে দিতে হয়। তো এখনও মানে আজকে রৌদ্রটা উঠছে বলে এখনও তেমন একটা ঠান্ডা লাগতেছে না, তো কাজগুলি করতেও বেশ ভালোই লাগতেছে। তো এখানে আমি ফটাফট যে কাজগুলি আছে সবগুলি সারতেছি, কারণ আমার ছেলের কান্নার আবার টাইম হয়ে যাবে। ও মানে ঘুমের থেকে উঠলে না ও একদমই খুঁতখুঁতে টাইপের হয়ে যায়, ওকে কোলে কোলে রাখতে হয়। ওরা একটু মানে বাচ্চা কাচ্চা দেখবা সবসময় ঘুমের থেকে উঠলে একটু আদর চায় আর কি, তো সেইটাই করে। তো এখন আমি জামা কাপড় মেলায়, এই যেই কাজটা আর কি বাড়ছে, আমার জামা কাপড় 2-2বার করে রোদ্দুরে দেওয়া, তো সেগুলি করতেছি। জামা কাপড়গুলি শুকায় না, তো ওগুলি ঘরে একটা আমাদের ছোটো মতো ঘর আছে, ওইখানে মেলতেছি। আর আমার ছেলে এখানে কি করতেছে দেখো, আমার কত যে কষ্ট হয় ব্লগিং করতে সেটা আর বলার মতো না। প্রত্যেকবার এরকম মানে ওর সামনে যদি আমি ক্যামেরাটা রাখি, ও নিয়ে ঠিক এইরকমই করে। আর আমি এডিট করার সময় ভাবলাম একটু ডিলিট করে দেবো, কিন্তু আর ডিলিটটা করলাম না, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো মোবাইলটা ও একবার উঠায় আবার ঠিক জায়গা মতো বসানোর চেষ্টা করতেছে। ও প্রত্যেকবার এরকম করে, আর আমি এডিট করতে যে কত কষ্ট হয় আর কি বলবো। তো যাই হোক, এখানে সব কাজ দাজ শেষ আমার। এখন এই যে বিকালবেলা একটু ঘুরু করব। আর এখন তো মাঠে ঘাটে যাই না তেমন, তো এই বিকালবেলা বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটতেই বিকালটা ঠিক কাটা যায়। তো এখন ওর বাবার সাথে একটু খেলা করছে, ওর বাবা চলে গেছে আবার মাঠে। তো এখন ওদেরকে নিয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে এখন টিভিতে কার্টুন চালা দিছি। আর এখন এই যে বললাম না, আমি এখন ওদের সাথে থাকতে থাকতে বাচ্চা হয়ে গেছে, যখন তখন খেলা শুরু করে দেই। আর ওদের সাথে খেললেও না ওরাও খুব আনন্দ পায়। আর শুধু বাচ্চা কাচ্চারা টিভি দিয়া মোবাইল দিয়ে রাখলে ওরা একটু অসুবিধাই লাগে, তাই না বলো। তো এখন ওদেরকে সাথে একটু খেলবো, তারপরে যাবো রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করতে। তো যাই হোক বন্ধুরা, রাত্রে এই যে খাওয়া দাওয়া করে শুতে আসে পড়লাম। ভিডিওটা এখানে সমাপ্ত করে দিতেছি, আশা করতেছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে কোনো রকমভাবে কোনো একটা পার্ট ভিডিও, তো একটুখানি লাইক করে দিও। আর যদি বেশি ভালো লাগে একটা মিষ্টি কমেন্ট করে দিও। আর কিছু চাইবো না, বাস একটা মিষ্টি কমেন্ট করে দিও। আর ভালো লাগলে শেয়ার করে দিও। রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।